এমন সময় কতগুলো কথাবার্তা শুনতে হয় যে নিজের গায়ের চামড়া ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে, মনে হয় যে এটা ওদের দাসত্ব। আমরা একবেলা খাই একবেলা না খায়া থাকতে হয় আমাদেরকে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয় সংগ্রাম। বয়স ৬৬ হলেও থেমে নেই বজলুর রহমান। শরীরটা আর আগের মতো সায় না দিলেও প্রতিদিন মাঠ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণে নিযুক্ত তিনি। ২২ বছর ধরে কাজ করছেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থায়। শুরু করেছিলেন মাত্র ২২০০ টাকা বেতনে। জীবনের লম্বা সময় পার করে এখন তার বেতন মাত্র ৯,০০০ টাকা। ৯,০০০ টাকা দিয়ে তেমন কিছু হয়? সর্বনাশ, ২০ তারিখ গেলে আমাদের সংসার টানাপড়েন শুরু হয়ে যায়। তারপরে কি করেন? এইটা দোকান বাকি খাই, এখানে বাকি দিয়ে চলি। প্রতি মাসে ১,৫০০-২,০০০ টাকা দোকানে জের থাকে যায়। হ্যাঁ, সব ধরনের যা খুশি তাই কাজ করে নেয়। কষ্ট তো অবশ্যই হয়, কি করব, এটা পেশা থেকে নেশা করে ফেলছি। ঘাম শ্রমে মাঠের প্রাণ ধরে রাখার কাজ করলেও সংসারের প্রাণ ধরে রাখতে হিমশিম খাচ্ছেন ৬৬ বছর বয়সী এই প্রবীণ। পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাব, অবহেলায় এই পেশায় আর কাউকে দেখতে চান না তিনি। আমি বলি যে আমার বংশধর জন্য এই কাজে না আসার কেউ, কারণ এটা এমন একটা জায়গা, এমন সময় কতগুলো কথাবার্তা শুনতে হয় যে নিজের গায়ের চামড়া ছিঁড়ে ফেলতে ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি। আর আমি নিয়ত করছি যে বেশি দিন থাকবো না, কারণ কিছু লোকের যে আচরণ হয়েছে মনে হয় যে এটা ওদের দাসত্ব। আমরা শুধু বজলুর নন, দেশের নানা জেলার মাঠ কর্মীদের গল্প প্রায় একই। নীলফামারী জেলা ক্রীড়া সংস্থায় কেউ ১০ বছর তো কেউ ১৩ বছর ধরে কাজ করছেন, আবার কেউ তো জীবনের অর্ধেক ৩০ বছরই কাটিয়ে দিয়েছেন মাঠ পাহারায়, অথচ নেই চাকরির স্থায়িত্ব। আশায় আছি কিছু হবে, স্টুডিয়ামের পরিবর্তন হচ্ছে, আমাদেরও কিছু পরিবর্তন হবে। না, এই বেতনে তো পোষাবে না। অফিস সচিব মোহাম্মদ হামিদুল ইসলাম বলছেন, কাঠামোগত সমস্যা না কাটালে এই পেশায় আগ্রহ হারাবে সবাই। সংসার ভাই পর্যন্ত এখন দ্রব্যমূল্য যে ঊর্ধ্বগতি, এভাবে চলা যায় না। এ পেশায় আসলে নিশ্চয়তা নেই চাকরির, আসলে সিকিউরিটি নাই যে তার চাকরিটা আছে কি নাই, তার একটা বেতন কাঠামো নাই, তার একটা স্থায়িত্ব নাই। এজন্য আর কি আমি চাই যে কর্মঘণ্টা এবং স্থায়ী বেতন কাঠামো এবং অবসরে গেলে এই কর্মচারীদের জন্য একটা পেনশন সুবিধা করা হয়। এই সীমিত বেতনে খুবই কষ্টকর হয়। অন্য কোনো কাজ কেন করেন? না, অন্য কোনো কাজ করে এখানে থাকার লাগবে তো, আর অন্য কাজ করলে এখানে তাহলে সমস্যা হবে। আমাদের দাবি আমাদের চাকরিটা স্থায়ী করা হোক। নীলফামারী জেলা স্টেডিয়ামে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন শ্রী রিপন। ৯ বছর ধরে এই পেশায় তার বেতন মাত্র ৪,০০০ টাকা। আমাকে একাই গোটাল স্টেডিয়ামটা পরিষ্কার করার লাগে। এই মাধ্যমে আমি নাই যদি সরকার যদি বেতন দেয়, ওই অনুযায়ী আমার নিম্নিত ১০ থেকে ১৫,০০০ টাকা আমার সংসার হিসেবে চলার দরকার। আমি সেই ক্ষেত্রে পাই ৪,০০০ টাকা বেতন। আর এই ৪,০০০ টাকা বেতন পাওয়ার কারণে আমার সংসারও চলে না। আমার মনে কি একবেলা খাই একবেলা না খায়া থাকতে হয় আমাদেরকে। না, আমি তো চাবো না অবশ্যই যে আমার ছেলেমেয়ে এই পেশায় কাজ করুক। আমি চাবো যে আমার ছেলেমেয়েরা একটু উঁচু লেভেলে যেন যাক। লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থাতেও চাপা ক্ষোভ। মাঠে ঘাম ঝরালেও সে অনুযায়ী মজুরি পান না কেউ। দাবি চাকরির স্থায়িত্ব এবং ন্যায্য বেতন। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যদি আমাদের চাকরিটা নীতিমালা কাঠামোর উপর যদি দাঁড় করানো হতো, তাহলে আমরা সন্তুষ্ট থাকতাম। মেশিন বন্ধ হলেও কাজ বন্ধ হয় না বজলু মিয়ার। বয়সটা ঠেকেছে ৭০-এর ঘরে, বেতন মাত্র ৯,০০০ টাকা। ঠিক এরকম বজলু মিয়ার মতো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আছেন আরও অনেকে, যারা যুগের পর যুগ ধরে কাজটা করে যাচ্ছেন। তারা বলছেন এই পেশায় যাতে আর কেউ কখনো না আসুক, তবে সুবিধা যদি পাওয়া যায় হয়তোবা নতুনরাও আগ্রহ দেখাতে পারে। হাসান সজীব, ৭১, ঠাকুরগাঁও।